চ্যানেল ইকুইলিব্রিয়াম। আজকে আমরা দেখব হচ্ছে প্রি স্ট্রেসিংয়ের রিলেটেড কিছু ম্যাথ এবং সামান্য কিছু বেসিক। তো এখন যেহেতু আর খুব বেশি সময় নেই, তো আমি হয়তো শুধুমাত্র ম্যাথ এবং ম্যাথের কনসেপ্টগুলোকেই দেখাচ্ছি এখানে। তো ওকে, তো আস্তে আস্তে হচ্ছে ফার্স্ট কনসেপ্ট। আমি এর মাঝখানে কিছু থিওরিও বলে দেবো, আলটিমেটলি ওটা কিছুটা হেল্প করবে আপনাদের থিওরি বুঝতে। তো আস্তে আস্তে ফার্স্টে হচ্ছে আমাদের ফার্স্ট কনসেপ্ট অফ প্রি স্ট্রেস। এইটাতে আমরা এই পোর্শনটাতে বা এই থিওরিটাতে আমরা ডিল করি হচ্ছে যে টেনসাইল ফোর্স যেটা দিচ্ছে আমাদের টেন্ডন, আসলে হয়টা কি, আমরা যখন এটা একটা বিম দেখতেছি এখানে, তো আমি যদি এখানে আমি টেনসাইল ফোর্স দিই স্টিলের মধ্যে, তো তাহলে কি হবে, যখন আমি এই টেনসাইল ফোর্সটাকে ছেড়ে দিব ইয়াটা থেকে, এখানকার যে স্ক্রুটা থেকে ওখানে যদি ছেড়ে দিই, তখন এইটা ইকুয়াল এবং অপোজিট একটা কম্প্রেসিভ ফোর্স দিবে কংক্রিটের উপরে। তো এবং এই দুটো ইকুয়াল হবে, এই জিনিসটাকে বেস করে এই থিওরিটা বানানো হয়েছে। তো এই ম্যাথগুলো টিপিক্যালি কীভাবে করতে হয় ওটা একটু দেখতেছি। ফার্স্টে আমরা হচ্ছে যে প্রি স্ট্রেসিংয়ের যে ফোর্সটা দিচ্ছি, এখানে ধরলাম আমি ইয়াটা ছেড়ে দিচ্ছি, তো এখানে একটা কম্প্রেসিভ ফোর্স আসতেছে। তো ফোর্সের ভ্যালুটা যদি এফ হয়, তাহলে স্ট্রেসটা কী হবে, ফোর্স ওভার এরিয়া গেল। এরপরে হচ্ছে আমাদের উপরে, তো এটার নিজস্ব যে সেলফ ওয়েট সেটার কারণে হোক বা হচ্ছে লাইভ লোডের কারণে হোক, উপরে যে একটা ইউডিএল আছে এটার কারণে এটার মধ্যে একটা মোমেন্ট দেখা যাবে। তো সেই মোমেন্টটাকে ইন্ট্রোডিউস করার জন্য আমাদের হচ্ছে এমসি ওভার আয়ের কারণে বা মোমেন্টের কারণে আরেকটা হচ্ছে আমাদের স্ট্রেস আসবে। সেইটার এফটাকে লিখতেছি এম ওয়াই ওভার আই, যেখানে এমটা হচ্ছে মোমেন্ট। এটা আমরা বের করবো কীভাবে, W_L²/8 দিয়ে এটা বের হয়ে যাবে, W_L²/8 থেকে এম এর মানটা বের হয়ে যাবে। ওয়াইটা হচ্ছে আমাদের যে সেন্ট্রয়েডাল যে এক্সিস, সেই এক্সিস থেকে একদম টপমোস্ট যে ফেসটা, সেটার হচ্ছে ডিস্টেন্স, এটা হচ্ছে ওয়াই। যদি আমরা উপরের জোনটাতে ডিল করতে চাই, সেম গোস ফর দিস ওয়ান, নিচের জোনটাতে যদি হয় তাহলে হচ্ছে ওয়াই, এবং এটা সেন্ট্রয়েডাল এক্সিস থেকে নিতে হচ্ছে। এবং আইটা হচ্ছে গ্রস মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্যাট সেকশন। তো এই সেকশনটা যদি হয় রেক্ট্যাঙ্গুলার সেকশন, তাহলে গ্রস মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা এই যে এটা থেকে BH^12 দিয়ে বের করে নিয়ে আসতে পারবো। তো যদি এটা সেন্টারে থাকে তখন BH^12 দিয়ে অটোমেটিক হয়ে যাবে, বাট যদি হচ্ছে একটু উপরে বা নিচে থাকে তখন আমাদের প্লাস AD² থেকে আমরা ইজিলি বের করে নিয়ে আসতে পারবো। তাহলে এই দুইটা সাম করে আমি যে রেজাল্টেন্ট যে স্ট্রেসটা সেটা আমরা পাবো। ফর্মুলা হচ্ছে আলটিমেটলি এটা থাকতেছে আমাদের ফর্মুলা, যে এটা হচ্ছে এফ রেজাল্টেন্ট যেটা, সেটা হচ্ছে এফ ওভার আই প্লাস মাইনাস এমসি ওভার আই। প্লাস মাইনাস কেন, কারণ উপরের দিকে আমরা একটু যদি চিন্তা করতে চাই যে এইখানটার যে প্রি স্ট্রেসিং ফোর্স দিলাম, এইটার কারণে আমাদের স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম কি, স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম হচ্ছে আমি যদি এখানে একটা হরিজন্টাল লাইন টানি, তো এটা আসবে কম্প্রেশন, কংক্রিটের মধ্যে কম্প্রেশন আসতেছে। এইটা যদি পজিটিভ, এইটা নেগেটিভ হয়, আমরা কম্প্রেশনটাকে নেগেটিভ জোনেই চিন্তা করি, তখন এটা হচ্ছে এফ ওভার এরিয়া। তো এরকম একটা ডায়াগ্রাম দেখা যাবে। আর এমসি ওভার আই যেটা বা এম ওয়াই ওভার আই যেটা, এটা হচ্ছে কিসের কারণে, এটার উপর যে লোডটা আসতেছে, লোডের কারণে আমাদের উপরের দিকে কী আসবে, আমরা এটা এইভাবে বাঁকবে, তো উপরের দিকে কম্প্রেশন আসবে, নিচের দিকে টেনশন আসবে। তো উপরে কম্প্রেশনের জোনটাকে আমরা, এটা যদি আমাদের ইয়াটা ধরে নিই, বেসটা ধরে নিই, তাহলে এদিকে হচ্ছে আমার নেগেটিভ, এদিকে হবে পজিটিভ। তো উপরের জোনটাতে কম্প্রেশন আসতেছে, নিচের জোনটাতে টেনশন আসতেছে, এবং এটা একটা ইকুয়াল, বোথ সাইডে ইকুয়াল থাকবে আর কি। তো দুটাকে কম্বাইন করলে আমরা কাইন্ড অফ এরকম একটা ডায়াগ্রাম পাচ্ছি। দুটাকে যদি যোগ করতেছি তখন এরকম একটা ডায়াগ্রাম পাচ্ছি। তো সেই ডায়াগ্রামটাতে এইটা উপরের টপ মোস্ট ফাইবার যেটা, সেই ফাইবারটাতে এইখানেও কম্প্রেশন, এখানেও কম্প্রেশন, দুইটার কারণেই। তো আলটিমেটলি এই পোর্শনটা যোগ হয়ে যাবে, এবং নিচের পোর্শনটাতে এখানে হচ্ছে পজিটিভ, এখানে নেগেটিভ, আর এটাতে পজিটিভ, দুটা হচ্ছে একটু কমে যাবে, কমে গিয়ে স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রামটা এখানে একটু এরকম আসছে। তো এটা কখন, যখন হচ্ছে কনসেন্ট্রিক টেন্ডন থাকতেছে। কনসেন্ট্রিক টেন্ডন অর্থটা কি, অর্থটা হচ্ছে আমরা যদি একদম বিমের মাঝখান বরাবর যদি আমি টেন্ডনটাকে বসাই, টেন্ডন বলতে আলটিমেটলি প্রি স্ট্রেসিং যে মেম্বারটা, তো ওটাকে আমরা টেন্ডন বলতেছি, ওটা যদি বসাই ওটার কারণে এটা আসতেছে। তো এইটা হচ্ছে কনসেন্ট্রিক টেন্ডনের কারণে। তো এইটার কারণে হচ্ছে আমাদের উপরের দিকে, উপরের জোনটাতে লার্জ কম্প্রেশন আসে, এবং নিচের জোনটাতে হচ্ছে লিটল কম্প্রেশন অথবা একটু টেনশন চলে আসতে পারে আর কি। বাট আমরা যদি এইটাকে কনসেন্ট্রিক না করে যদি ইসেন্ট্রিক টেন্ডন যদি বসাই, ইসেন্ট্রিক টেন্ডন অর্থটা কি, আমরা যদি আগের বার সেন্ট্রাল এক্সিসে বসেছিলাম আমরা টেন্ডনটা, এখন যদি ইনকেস আমরা যদি নিচের দিকে বসাই, তখন কী হবে, এটা একই সাথে আমাদের যে ফোর্সটা ছিল এফ ওভার এরিয়া সেটা থাকতেছে, এবং এটা একটা অ্যাডিশনাল একটা মোমেন্ট ক্রিয়েট করবে। একটু যদি চিন্তা করতে চাই যে আমি যদি এখান বরাবর এটাকে টান দিই,
টান দিয়ে তো আমি আলটিমেটলি ছেড়ে দিব। তো আমি ধরলাম এখানে কম্প্রেশন দিলাম, তো কম্প্রেশনের কারণে এটা বাঁকবে কিন্তু এইভাবে করে বাঁকবে, এটা কিন্তু এইভাবে উপরের দিকে হচ্ছে আমাদের ইয়াটা আসবে, নিচের পোর্শনটা এরকম আসবে, উপরের পোর্শনটা উপরে উঠে যাবে। তো এটার কারণে নিচের দিকে আসবে কম্প্রেশন আর উপরের দিকে আসবে টেনশন। আমরা যে নর্মালি যেটা থাকে সেটা হচ্ছে উপরের কম্প্রেশন নিচের টেনশন, আর এটার ক্ষেত্রে একদম উল্টা আসতেছে, উপরের দিকে ওটার কম্প্রেশন এবং নিচের দিকে উপরের দিকে টেনশন এবং নিচের দিকে কম্প্রেশন আসতেছে। তো এটা একটা কাউন্টার একটা ইফেক্ট দিবে। তো এইটার কারণে স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রামটা কীরকম আসতেছে, একটা তো আমরা ফোর্সের কারণে এফ ওভার এরিয়া, আর আরেকটা হচ্ছে এফ ই ওয়াই ওভার আই। এই এফ ই যেটা সেটা হচ্ছে মোমেন্ট প্রডিউস বাই প্রি স্ট্রেসিং ফোর্স ওয়াই ওভার আই। তো এটাকে আমরা এই এমটা কিসের কারণে আসতেছে, ফোর্স ইন্টু তার ইটা, তো ফোর্স ইন্টু ই দুটাকে যদি গুণ করি ইন্টু ওয়াই ওভার আই, এটার কারণে একটা এক্সট্রা একটা ইয়া চলে আসবে যদি আমরা শুধুমাত্র এটাকে সেন্টারে না বসি, একটু নিচের দিকে বসাই। তো এটার কারণে আর আগেরটাতে তো আর হচ্ছে উপরের যে ইউডিএল যেটা সেটার কারণে এটা স্যাগ করবে, সেটা তো থাকতেছেই, তো এটাকে হগিং কার্ভ বলা হয়। আর যদি হচ্ছে উপরে লোডটা থাকতো তো সেটা হচ্ছে স্যাগিং কার্ভ। এটা কিসের কারণে আসবে, এটা সেলফ ওয়েটের কারণে এটা একটা স্যাগ কার্ভ আসবে, আর আমরা যে মোমেন্টটা প্রডিউস করলাম সেটার কারণে এটা একটা হগ কার্ভ আসবে। তো এবার যদি আমরা স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রামগুলো দেখতে চাই, তো এইটা যেটা সেটা হচ্ছে এফ ওভার এরিয়ার কারণে আমি যে প্রি স্ট্রেসিং ফোর্স দিলাম সেটার কারণে আসছে, আর পরে যেটা সেটা আসছে এফ ই ওয়াই ওভার আই। এটার কারণে আমি বলছিলাম যে উপরের দিকে আসবে হচ্ছে আমাদের যদি হগ কার্ভ হয় তাহলে উপরের দিকে কী আসবে, যে এইভাবে করে হগ কার্ভ। তো আমাদের নিচের দিকে কম্প্রেশন, উপরের দিকে টেনশন, তো উপরে পজিটিভ। তো এটা যদি আমাদের বেস হয় তাহলে এই দিকটা পজিটিভ এবং এই দিকটা নেগেটিভ আসবে, এবং দুই দিকে সেম থাকবে। এম ওয়াই ওভার আই যেটা সেটা হচ্ছে কিসের কারণে আসছে, সেটা সেলফ ওয়েটের কারণে আসতেছে, এবং আলটিমেটলি যখন যোগ করতেছি তখন হচ্ছে এইরকম একটা কার্ভ আসছে, যেখানে উপরের জোনটাতে আমরা এটা নেগেটিভ, এটা পজিটিভ এবং এটা নেগেটিভ, দুটা নেগেটিভ একটা পজিটিভ, তো একটু কমে যাবে এটার কারণে, এবং নিচের জোনটাতে নেগেটিভ অ্যান্ড পজিটিভ, তো দুটা নেগেটিভ একটা পজিটিভ, তো এটার কারণে এটা এরকম আসছে। তো যদি আমাদের হচ্ছে ইসেন্ট্রিক থাকে, ইসেন্ট্রিকের ক্ষেত্রে আমাদের হচ্ছে উপরের জোনটাতে একটু তুলনামূলক আগেরটার কম্পেয়ারে স্মল কম্প্রেশন আসবে, এবং নিচের জোনটাতেও একটা কম্প্রেশন থাকবে, আগেরটার মতো কাইন্ড অফ একটু টেনশন চলে আসবে না। তো এটা হচ্ছে একটা সুবিধা। আমি এবার একটা এক্সাম্পল দেখাই, এইটার জন্য একটা এক্সাম্পল গিভেন, যা একটা প্রি স্ট্রেসিং কনক্রিটের রেক্ট্যাঙ্গুলার বিম যদি থাকে, তো রেক্ট্যাঙ্গুলার বিমটা গিভেন হচ্ছে 20 ইঞ্চি বাই 30 ইঞ্চি, এবং এটা সিম্পলি সাপোর্টেড 24 ইঞ্চি স্প্যানে, 24 ফিট স্প্যানে, এবং হচ্ছে ইউনিফর্ম লোডটা যেটা সেটা গিভেন হচ্ছে 3 কিপ পার ফিট। তো এটা হচ্ছে ইট সেলফ ওয়েটের কারণে দ্য প্রি স্ট্রেসিং টেন্ডন উইল লোকেটেড। আচ্ছা, ইফেক্টিভ স্ট্রেস হচ্ছে 360 কিপ আসছে, এটা কিসের কারণে, প্রডিউসেস অ্যান্ড ইফেক্টিভ প্রি স্ট্রেস। ইফেক্টিভ প্রি স্ট্রেস বলতে কী বোঝাচ্ছে, আমাদের প্রি স্ট্রেসিং করার পর কিছুটা লস আসে, তো লসটাকে আমি ইনকাউন্টার করার পরে আমার আসছে হচ্ছে 360 কিপ। তো আলটিমেটলি আমাদেরকে লস কোনো কিছু এখানে কাউন্ট করা লাগতেছে না। তো কম্পিউট দ্য ফাইবার স্ট্রেসেস ইন দ্য কনক্রিট অ্যাট দি মিড স্প্যান, আমাদের মিড স্প্যানে বের করতে বলছে, এবং মিড স্প্যানটা আলটিমেটলি ক্রিটিক্যাল স্প্যান, জাস্ট বিকজ এখানে এম এর মানটা ম্যাক্সিমাম আসে, এম হচ্ছে WL²/8 দিয়ে আমরা ইজিলি বের করে ফেলতে পারতেছি। তো গেল এই সেম জিনিসটা আমাদের মিটারেও এখানে ডাইমেনশনগুলো গিভেন। আচ্ছা, ওকে, তাহলে এখন আমরা কী জানি, আমরা ফোর্স জানি, এরিয়া জানতেছি, ইটা গিভেন। আচ্ছা, ই তো এখানে দেওয়া হচ্ছিল, হ্যাঁ ইটা গিভেন, ইটা কি এখানে গিভেন ছিল? আচ্ছা, আমি ছবিটা দেখলে বোঝা যাবে। ইয়েস, আমাদের ফিগার দেখতে হবে, ফিগার তো গিভেন থাকবে, এখানে সলিউশনের মধ্যে লিখছে তো। আচ্ছা, এখানে ফিগারটা তো গিভেন আছে, যে এখানে ই দেখাই যাচ্ছে যে ইটা হচ্ছে কত, এখানে 9 লেখা না 6, ই হচ্ছে 6 ফিট, আমি অন্য একটা কালার নেই, 6 ইঞ্চ। তো ইটা গিভেন হচ্ছে 6 ইঞ্চ। তো বাকি সব কিছু গিভেন। তো আমাদের হচ্ছে কি লাগবে, আমাদের হচ্ছে এফ ওভার আই লাগবে, এইটা হচ্ছে কনসেন্ট্রিক না, এটা হচ্ছে ইসেন্ট্রিক, জাস্ট বিকজ ইসেন্ট্রিসিটি আছে। তো এফ ই ওয়াই ওভার আই লাগবে, এবং এম সি ওভার আই লাগবে, এম ওয়াই ওভার আই লাগবে। গেল, তাহলে এফটা আমাদের গিভেন, এটা আমাদের এরিয়া তো বের করতে পারতেছি, 20 × 30 করলে আমাদের এরিয়া বের হয়ে যাবে। এই যে এরিয়া হচ্ছে 20 × 30 করলে এরিয়াটা বের হয়ে গেল। এটা তো গিভেন ছিল, BH³/12 করলে আমাদের ইজিলি মোমেন্ট অফ ইনার্শিয়া বের হয়ে যাচ্ছে। ওয়াইটা হচ্ছে 15 ইঞ্চ। কেন 15 ইঞ্চ?
তো এক্সট্রিম ফাইবারের জন্য আমরা বলছিলাম যে সেন্ট্রয়েডাল যে এক্সিস, সেন্ট্রয়েডাল এক্সিস থেকে শুরু করে টপ মোস্ট ফাইবার বা বটম মোস্ট ফাইবার যদি এটা 30 ইঞ্চি হয় তাহলে 15 করে আসে, জাস্ট বিকজ এটা হচ্ছে সিমেট্রিক্যাল বোথ সাইডেই। আর আমরা এই টেন্ডনের কারণে যে একটা ছোট্ট একটা যে হলো সার্কেল আসে ওটাকে আমরা কাউন্টার নিচ্ছি না, ওটা কতটুকু আসবে, খুব বেশি ডিফারেন্স ক্রিয়েট করবে না। তো 15 ইঞ্চি করে থাকবে। এটা যেটা সেটা আমাদের ওয়ার মানটা, এক্সট্রিম ফাইবারের মান, আচ্ছা ফাইবার ডিস্টেন্স সরি। তো এখন আমাদের এম হচ্ছে কি WL²/8। তো ডাব্লু হচ্ছে আমাদের 3, এটা গিভেন ছিল। এল এর মানটা তো 24 ফিট গিভেন ছিল। 8 এর মানটা তো আলটিমেটলি এটা করে আসছে 216 কিপ ফিট। তো এখন আমরা স্ট্রেসটা যদি বের করতে চাই তো আস্তে আস্তে হচ্ছে মাইনাস, এটা এখানে একটা মাইনাস আসবে। কেন মাইনাস আসবে? জাস্ট বিকজ আমরা যে ফ্রি স্ট্রেসিং ফোর্স যেটা দিচ্ছে এটা একটা কম্প্রেশন ফোর্স ক্রিয়েট করে, তো কম্প্রেশন মানে আলটিমেটলি নেগেটিভ। তো F-F/A প্লাস MC/I দেওয়া আছে। ওকে, তাহলে এফ এর মানটা কি 360 কিপ ছিল, তো ওটাকে আমরা পাউন্ডে কনভার্ট করতেছি সকল কিছুকে, পিএসআইতে কনভার্ট করে পাউন্ডে বসাবো এখানে। দিয়ে আলটিমেটলি এরিয়া দ্বারা যদি স্কোয়ার ইঞ্চে বসাই তাহলে এটা পিএসআইতে চলে আসবে। তো এফটা সিমিলার ওয়েতে, এফটা স্টিল গিভেন, ইও গিভেন, ওয়াইও গিভেন। তো এটা আর আয়ের মানটা আমরা মাত্র বের করে আসলাম। তো আর এটা তো সেম। এম এর মানটা হচ্ছে 216 কিপ পার ফিট। এটাকে 216 কিপ পার ফিটকে আমি 216 ইন্টু কিপ, তো আমি এটাকে 1000-এ কনভার্ট করতাম, পাউন্ডে কনভার্ট হয়ে গেল, ইন্টু 12 কিপ ফিট ছিল, আমি এটাকে ইঞ্চিতে 12 দ্বারা গুণ করে ইঞ্চিতে কনভার্ট করে নিলাম, ইন্টু 15 কেন এই ওয়াইয়ের মানটা এবং আয়ের মানটা করার পর আমাদের এরকম 3টা ভ্যালু আসছে। এরপরে হচ্ছে টপ ফাইবারে কত আসবে, বটম ফাইবারে কত আসবে। আমি একটু স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রামটা একটু দেখাই। তো এইটা আসছে আমাদের সেই F/A, এটার মানটা কত 600, তারপর এটার মানটা আসছে 720 আর এটার মানটা আসছে 886। ওকে, তাহলে আমরা যখন টপে যদি দেখতে চাই তখন আমাদের এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ। তাহলে আমি কত নেগেটিভ 600 প্লাস পজিটিভ 720 মাইনাস নেগেটিভ 6864। তো 3টা যদি এখানে যোগ করতেছি বলতে আমি পজিটিভ নেগেটিভ সবগুলোকে একসাথে বুঝালাম যে উপরের দিকে এটা কম্প্রেশনের কারণে আলটিমেটলি সবগুলো তো যোগ করে সামেশন করার পরে আমাদের আলটিমেট যে রেজাল্টেন্স রয়েছে সেটা আসবে। তো 60 প্লাস হচ্ছে 720 কেন এটা পজিটিভ কেন আসে আমি আগেই বলে আসি, আবারও বলতেছি যে এইটা হচ্ছে ইসেন্ট্রিক হওয়ার কারণে উপরের দিকে টপে টেনশন আসবে। তো টপের টেনশন থাকার মানে আলটিমেটলি পজিটিভ। তো আলটিমেট সামেশনটা হচ্ছে 744 PSI, এবং নিচের জোনটাতে যদি দেখতে চাই তখন এটা হচ্ছে নেগেটিভ, এটাও নেগেটিভ, আর এটা হচ্ছে পজিটিভ আসবে। কেন পজিটিভ আসবে? কারণ হচ্ছে আমাদের এটা আসছে কিসের কারণে, সেলফ ওয়েটের কারণে। তো সেলফ ওয়েট হলে উপরের দিকে আমাদের কম্প্রেশন, নিচের দিকে টেনশন, তো নিচের দিকে টেনশন মানে নিচের দিকে পজিটিভ। তো সবগুলোকে সামেশন করার পর আমাদের আসছে হচ্ছে -456। তো আমাদের উদ্দেশ্যটা হচ্ছে প্রিস্ট্রেসিং আমরা কেন করি, যে আমাদের কংক্রিটের যে কোনো সেকশনে উপরে হোক বা টপ মোস্ট ফাইবারে হোক আর বটম মোস্ট ফাইবারে হোক আমাদের জন্য টেনশন না চলে আসে, জাস্ট বিকজ কংক্রিট ইজ ফ্র্যাজাইল টু টেনশন। কংক্রিট টেনশন নিতে পারে না বলতে নিতে পারে খুব সামান্য পরিমাণ, 10% এর কম্প্রেশনের। তো এটা কতই বা হয়, খুব সামান্য পরিমাণ থাকে। আচ্ছা, এইটা হচ্ছে ফার্স্ট কনসেপ্ট দিয়ে গেল। এরপরে সেকেন্ড কনসেপ্টটাতে আমরা ফার্স্ট কনসেপ্টটাতে কী ডিল করছিলাম, যে কম্প্রেশনটা যে পরিমাণে আমরা কম্প্রেসিভ ফোর্স দিচ্ছি, টেনসাইল ফোর্স দিচ্ছি টেন্ডনে, সেম পরিমাণ হচ্ছে কম্প্রেশন আসবে কোথায়, কংক্রিটের সেকশনে। তো সেকেন্ড কনসেপ্টটাতে আমরা কী নিয়ে ডিল করি, সেকেন্ড কনসেপ্টটাতে বলতেছে যে হচ্ছে এইগুলো আমরা সাধারণত 311 যে ওইটাতে আমরা এগুলো বহুতবার করছি, 211-এও করছি। তো ওটাতে সি কম্প্রেশন যেটা হবে এবং টেনশন যেটা হবে বোথ উইল বি ইকুয়াল। যদি ইকুয়াল না হয় তাহলে হচ্ছে একটার কারণে একটা ফেল করে যাবে। তো স্টিলে আমি যে পরিমাণ টেনশন দিচ্ছি কংক্রিটে ঠিক সেম পরিমাণ এবং অপোজিট কম্প্রেশন আসবে, এবং এটা একটা কাপলিং এফেক্ট ক্রিয়েট করবে। তো কাপলিং যদি হয় তাহলে এখানে একটা মাঝখানে একটা ইসেন্ট্রিসিটি থাকবে। তো আমি এটাকে ই প্রাইম দ্বারা যদি লিখতে চাই, তো এই কনসেপ্টটাকে কাজে লাগায় হচ্ছে সেকেন্ড কনসেপ্টটা ক্রিয়েট করা হয়েছে। এখানকার একটা ম্যাথ দেখলে মনে হয় বুঝতে হেল্প হবে। ফর্মুলা আগের মতনই আছে, C/A। এই সিটা হচ্ছে আমরা এখানে কম্প্রেশন হিসেবে কাউন্ট করতেছি, C/I প্লাস CEY/I। এখানে FEY/I এর মতো আগেরটার মতনই। এইখানে হচ্ছে যে সেলফ ওয়েটটা যেটা ছিল আগেরবার আমরা MC/MY/I যেটা লিখতেছিলাম ওটা এখানে ইনকাউন্টার করা লাগবে না। কেন লাগবে না? কারণ আমি এখানে শুধুমাত্র কম্প্রেশন এবং টেনশন নিয়ে ডিল করতেছি। আলটিমেটলি এটা এর মধ্যে চলে আসবে ইনডাইরেক্টলি। আমি একটু দেখতে চাই কীভাবে করতে হয়। ওকে, সেম ম্যাথটা আগের ম্যাথটা হুবহু
আমরা জাস্ট ম্যাথের প্রসিজারটা চেঞ্জ করে দেখতেছি যে আনসার সিমিলার আসে কি না। তো আনসার সিমিলারই আসবে আলটিমেটলি। তো ফার্স্টে আমরা মোমেন্টটা বের করে নিয়ে আসতেছি। তো এই মোমেন্টটা যেটা হলো, আমি যদি ডায়াগ্রামটা একটু আঁকতে চাই, সরি। তো এই বরাবর আসতেছে আমাদের টেনশন ফোর্স, আর এই বরাবর আমাদের কম্প্রেসিভ ফোর্স। তো দুটার মাঝখানে একটা ই, এবং এই দুটোর কারণে যে মোমেন্ট সি এবং টি এর কারণে যে মোমেন্ট সি ইকুয়ালস টু টি অ্যান্ড সি ইন্টু ই সমান হচ্ছে আলটিমেটলি আমাদের যে মোমেন্টটা যেটা প্রডিউস হলো সেই মোমেন্টটা। তো যদি আমাদের এখানে ইউডিএল না থাকে, যদি আমাদের থাকে, যদি এখানে যদি একটা কনসেন্ট্রিক ফোর্স দিয়ে দেয়, তখন আমরা ওটার কারণে মোমেন্টটা কাট সেকশন করে বের করে নিয়ে আসতে পারবো, সহজ জিনিস। তো মোমেন্টটা হচ্ছে WL²/8, ডাব্লিউ হচ্ছে 3 গিভেন ছিল, এল এর মানটা তো আলটিমেটলি 216 আসছে এখানে। তো আমি কি বললাম যে সি ইন্টু ই ইকুয়ালস টু মোমেন্ট হবে, কেন? ওই যে মোমেন্ট যেটা সেটাকে কাউন্টার ব্যালেন্স করতেছে কম্প্রেসিভ ফোর্স এবং টেনসাইল ফোর্স দিয়ে, এবং মাঝখানে একটা ইসেন্ট্রিসিটি দ্বারা। তো সি এর মানটা কত ছিল? 360। ই এর মানটা আমরা বের করতে চাচ্ছি, এবং এইটা আলটিমেটলি ই প্রাইম দ্বারা আমি ডিনোট করি জিনিসটাকে। আর এম এর মানটা তো 216। তো 360 কিপ যেটা ছিল এখানে কিপ ফিট করা আছে, তো এককগুলোকে ফিটটাকে আমি 12 করে নিলাম, তাহলে কিপ ইঞ্চিতে কনভার্ট হয়ে গেল, এখানে কিপ আছে। তো আলটিমেটলি ই এর মানটা আসবে ইঞ্চিতে, তো এর মানটা আসে 7.2, সহজ জিনিস গেল। তো এইবার এটার কারণে আমরা ইজিলি হচ্ছে ম্যাথটা জাস্ট বসায় দিয়ে বের করে ফেলতে পারবো। তো স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রামটা কীরকম আসতেছে আমি দেখাই। তো এফ ওভার আই আগের মতো 600টাই রয়ে গেছে। এমসি ওভার আই এর মানটা, এম এর মানটা তো 360 × 10⁻3। সি এর মানটা এখানে এমসি ওভার আইতে থাকবে না, কি থাকবে? এফ ই প্রাইম ওয়াই ওভার আই। তো এফ ই প্রাইম হচ্ছে, ই প্রাইমটা এখন বের করে নিয়ে আসতে হবে। ওটা কেমনে বের করবো? ওই জিনিসটা এখানে দেওয়া আছে যে এই যেটা সেইটা হচ্ছে আমাদের 7.2টা কাপলিংয়ের কারণে যেটা, এটা কিন্তু আসলে ইসেন্ট্রিসিটি না, আমি জন্য এটাকে ই প্রাইম দ্বারা লিখছিলাম। তো এখন এইটা থেকে সেন্ট্রয়েড, এটার যে সেন্ট্রয়েডটা কোথায় আছে? সেন্ট্রয়েডটা আছে ধরলাম আমি এ বরাবর। তো এই সেন্ট্রয়েড থেকে এটার হচ্ছে যে ডিস্টেন্স, সেটা কিন্তু আমরা ই বলতেছি আলটিমেটলি। তো ই প্রাইম যেটা, সেটা হচ্ছে 7.2, সেটা হচ্ছে কম্প্রেশন এবং টেনশনের মাঝখানে যে কাপলিং ইফেক্ট, সেটা হচ্ছে ই। তো ই প্রাইম আর ইটা আমরা কেমনে বের করব? আমাদের এইটুকু হচ্ছে গিভেন, যে এইটুকু কত? এটুকু হচ্ছে 15 গিভেন, আর এইটুকু হচ্ছে 7.2। তো 15 প্লাস 7.2 মাইনাস যদি আমরা করি 15, আর এইদিকে আসতেছে হচ্ছে কত, ক্যালকুলেট করে দেখি। তাহলে এটা হচ্ছে থাকতেছে কত? উপরের এই জোনটাতে থাকতেছে হচ্ছে 16.2 টোটালটা। আর উপরের আমাদের এই যেটা, সেটাও আমাদের গিভেন ছিল, এইটুকু যেটা মানে ইয়াটা নিচের একদম নিচে টপমোস্ট নিচের পোর্শন থেকে টেনশনের যেটা, সেটা আমাদের গিভেন ছিল। আমি দেখাচ্ছি এখান থেকে যে এই যে এইটুকু আমাদের গিভেন ছিল, যে একদম এইটুকু হচ্ছে 9 ইঞ্চ। তো আমি এখানে 9 ইঞ্চটা বসাই, যে এইটুকু হচ্ছে আমাদের 9 ইঞ্চ। তাহলে একদম আরেকটা কালার নেই, এটাকে একটু ছোট্ট করি, হ্যাঁ। তাহলে একদম কম্প্রেশন থেকে শুরু করে একদম নিচের পোর্শনটার লেন্থটা তাহলে কত? 9 + 7.2 করলে আসবে হচ্ছে 16.2, তাহলে 16.2 হচ্ছে এটা, এবং সেন্টার পর্যন্ত 15। তাহলে ই এর মান যেটা, সেটা কীভাবে আসবে? ই ফার্স্ট আসবে 16.2 মাইনাস হচ্ছে 15 করার পর আসছে হচ্ছে 1.2 ইঞ্চ। তাহলে আমাদের ই এর মানটা বের হয়ে গেল। ই প্রাইম থেকে ই এর মানটা এখানে এইভাবে বের করে নিয়ে আসতে হয়। তো ই এর মানটা আমি বসালাম 1.2 ইঞ্চ, এবং হচ্ছে সিটা তো আগের মতোই থাকবে। আমরা একদম টপমোস্ট মাঝখান থেকে একদম শুরু করে টপমোস্ট ডিস্টেন্সটা নিব ফাইবারের, সেটা হচ্ছে 15 ইঞ্চ। করার পরে আসছে হচ্ছে 144, এবং এটার কারণে একটা কম্প্রেশন আসবে। কেন আলটিমেটলি কম্প্রেশন আসতেছে? কারণ আমরা যদি একটু চিন্তা করি, আমি আবার একটু ডায়াগ্রামটা ড্র করি, বারবার এমন চলে আসছে। ওকে, তাহলে আমাদের এই বরাবর ছিল আমাদের সেই টেনশনটা, এবং এই বরাবর আসতেছিল আমাদের যে কম্প্রেশনটা, একটু ইসেন্ট্রিসিটি হওয়ার কারণে 1.2 ইসেন্ট্রিসিটি। এখানেও সেম গোজ ফর দিস ওয়ান। তো সি, তো এই টেনশনটাকে আমরা কাউন্টার ব্যালেন্স করছি কি দ্বারা? এফ ওভার এরিয়া দ্বারা। আর এই সি এর ইফেক্টটা আমাদের এখানে নিতে হবে। তো সিটা হচ্ছে যেহেতু উপরের দিকে, তার কারণে উপরের দিকে এটা যদি উপরের দিকে হয়, তাহলে এটা কি আসবে? একটা স্যাগ কার্ভ আসবে।
তো স্যাগ কার্ভ আসা মানে কি, উপরের দিকে আস্তে আস্তে কম্প্রেশন, নিচের দিকে আস্তে আস্তে টেনশন। তাহলে উপরের জোনটাতে কম্প্রেশন আসবে, আমি যে এখানে ডায়াগ্রামটা এখানে আঁকে রাখছি আগে থেকেই, যে এইটা আমাদের হচ্ছে এফ ওভার আয়ের কারণে, সিটা এফ ওভার আয়ের কারণে, তো এটা এইভাবে করে আসতেছে। আর এইটার আর নিচের আর যে উপরে যে সিটা থাকলো এটার কারণে আস্তে আস্তে সি আর টি নিচের দিকে। তো উপরের দিকে আমাদের কম্প্রেশন, নিচের দিকে টেনশন, কম্প্রেশন, নিচের দিকে টেনশন, টেনশন হচ্ছে পজিটিভ। তো তাহলে উপরে যখন ডিল করবো তখন হচ্ছে আমরা কম্প্রেশনের ভ্যালুটা জাস্ট পজিটিভ করবো, নেগেটিভ করবো, দুটো আলটিমেটলি নেগেটিভ নেগেটিভ ভ্যালু যোগ করবো, এবং যখন নিচে জোনটাতে করবো তখন হচ্ছে নেগেটিভ এবং পজিটিভ জোনটা যোগ করবো। তো এটা গেল আমাদের সেকেন্ড কনসেপ্ট। থার্ড কনসেপ্টটাতে আমাদের হচ্ছে এইখানে আমাদের একটু এইটা ডিল করে হচ্ছে যে আমরা যে টেন্ডনটা যে বসাইছি এইটা হচ্ছে একটা ক্যাটেনারি কার্ভ ক্রিয়েট করে। তো ক্যাটেনারি কার্ভের কারণে একটা উপরের দিকে একটা ফোর্স আসবে, আমি অন্য কালার নেই, তো এটা একটা এমনি একটা ফোর্স দিবে, ইউডিএল টাইপ অফ থিং। তো এই ইউডিএলটা আমরা যদি বের করে নিয়ে আসতে পারি, এবং উপরের দিকে একটা ইউডিএল আছে, তো দুইটা ইউডিএলের যে ইফেক্টটা সেটার একটা কম্বাইন ইফেক্ট। তো আলটিমেটলি একটা পজিটিভ একটা নেগেটিভ যেহেতু, সুতরাং হচ্ছে এটা একটা পজিটিভ একটা নেগেটিভ বাদ চলে যাবে, বাদ চলে যে কিছু একটা কম আসবে। তো এই জিনিসটাকে করে কাউন্টার করে আমরা হচ্ছে এই ম্যাথটা সলভ করবো। এটা হচ্ছে থার্ড কনসেপ্ট। তো এই যে নিচে যে ক্যাটেনারি কার্ভের কারণে যেটা বললাম যে একটা ইউনিফর্ম লোড আসলো, সেই ডাব্লুটা সেটাকে আমরা ডাব্লু বি দ্বারা প্রকাশ করতেছি। তো ডাব্লু বিটা কেমনে বের করে, 8FH/L²। তো করে আমরা হচ্ছে ডাব্লু বিটা বের করে, এটা একটা ফর্মুলাটা মাথায় রাখতে হবে। তো এফ হচ্ছে কম্প্রেসিভ ফোর্স, এইচ এর মানটা হচ্ছে স্যাগ অফ দি প্যারাবোলা, এটা কতটুকু স্যাগ করছে সেন্টার থেকে, এটাই হচ্ছে আমাদের এইচ। যে এইখানে যদি তার ইয়াটা থাকে, তো সেন্টার থেকে তার স্যাগটা যেটা, সেটাই হচ্ছে আমাদের এইচ। তো স্যাগের মানটা বের করে নিয়ে আসতে হবে। আর লেন্থ হচ্ছে এল, তো হচ্ছে লেন্থ অফ দি স্প্যান গেল। তো আমি একটা ম্যাথ করে দেখাই। তো এখানে আগের ম্যাথটাই সেমই চলতেছে, যেখানকার ইসেন্ট্রিসিটি যেটা ছিল সেটা হচ্ছে 6 ইঞ্চি ছিল। তো 6 ইঞ্চি যেটা, সেটা কিন্তু আলটিমেটলি আমাদের যে এইচ এর মান সেটা কিন্তু এই 6 ইঞ্চিটা, আর নিচেরটা তো 9 ইঞ্চি ছিল। ওকে, তাহলে আমরা ইজিলি ডাব্লুর মানটা 8FH/L² থেকে, যেখানে এইচ এর মানটা কি 6 ইঞ্চ। তো ফোর্সটা যদি এখন এটা যদি কিপ ফিটে রাখতে চাই, তখন এটাকে 12 দ্বারা ভাগ করে ফিটে কনভার্ট করে নিলাম। তো এটা করে আমাদের হচ্ছে ডাব্লু মানটা আসলো। এখন উপরের জোনটাতে ছিল 3 কিপ পার ফিট, আর নিচে আমি 2.5 কিপ পার ফিট দিলাম। তাহলে আলটিমেটলি এটার কারণে উপরে একটা ইউডিএল আসবে, এবং ইউডিএলটার মান হবে 0.5 কিপ পার ফিট। এটা করতে গিয়ে আসছে 3 - 2.5 করে আমরা 0.5 কিপ পার ফিট চলে আসছে। তো তাহলে আমাদের আলটিমেট যে মোমেন্টটা আসলো ব্যালেন্স হওয়ার পরে, তো সেটা হচ্ছে WL²/8, যেখানে ডাব্লু এর মানটা কি 0.5 বসেছি। তো আর এটা করে আমরা আসছে হচ্ছে 36, এবং এইটাও কিন্তু উপরের দিকে যেহেতু আসছে, সুতরাং এটার কারণে উপরের দিকে একটা স্যাগ কার্ভ আসবে। তো স্যাগ কার্ভ মানে উপরের দিকে কম্প্রেশন, নিচের দিকে টেনশন। তো তাহলে এবার আমরা এমসি ওভার নর্মালভাবে করি, F/A ফোর্স ওভার এরিয়া, আগেটার মতোই 360 × 10⁻³ এরিয়া তো আমরা জানি 600 আসলো। আর হচ্ছে কি MC/I, তো MC/I, তো সি এর মানটা তো ওয়াই এর সমান, MY/I। তো আই এর মানটা আমরা জানি, মানে আগের নর্মাল ওয়েতে বের করবো। এম এর মানটা আমরা বের করে নিয়ে আসলাম একটু আগে, ওয়াই এর মানটা তো 15 ইঞ্চ বসানোর পরে আসছে হচ্ছে 144। এখানে একটু অন্য ওয়েতে বের করছে, বাট বোথ আর সেম থিং। আমি যদি একটু এটাকে সিম্পলিফিকেশন করতে চাই, F = MC/I MY/I লিখি, একটু সিম্পলিফিকেশন করছে আর কি। তো এম এর মানটা কি, এম এর মানটা এম এর মতো রাখা দিলাম। ওয়াই এর মানটা কি, ওয়াই হচ্ছে আমাদের, এটা যদি টোটাল হয় তাহলে হচ্ছে ওয়াই হচ্ছে টোটাল হাইটটা যদি হয় এইচ, তাহলে এটা হচ্ছে H/2, তাহলে ওয়াই এর মানটা হচ্ছে H/2। আর আই এর মানটা হচ্ছে BH³/12, তো BH³/12। তো এইটা করার পরে আসছে আমাদের, যদি কাটাকাটি করতে চাই এখানে এটা কাটি দেবো, 6 থাকবে, তাহলে 6m, এটা উপরে উঠে যাবে, এইচ একটা কাটা চলে যাবে, তাহলে থাকবে হচ্ছে H²। তো 6m/BH²। তো যেভাবেই করি না কেন জিনিস সেম। তো করার পর এটা আসছে 144। তো উপরের দিকে কম্প্রেশন আসবে, নিচের দিকে টেনশন আসবে। তো উপরের দিকে জাস্ট পজিটিভ করলাম, এবং নিচের দিকে পজিটিভ বলতে দুটো যোগ করলাম, এবং নেগেটিভ ভ্যালু নিয়ে যোগ করলাম। আর নিচের জোনটাতে -60 এবং +144 করলাম, করার পর আসছে এইটা। তো এখানে ওটা ডায়াগ্রামটা দেখাইছে, ডায়াগ্রামটা আগেরটার মতনই, জিনিস সেম।
আচ্ছা, এরপরে এইখানকার প্রি স্ট্রেসিং রিলেটেড ম্যাথ আর নাই, এরপরে কিছু থিওরি আছে, ওগুলো জাস্ট দেখে নিলেই হয়ে যাবে। আচ্ছা, এটা ছিল ফর পার্ট 1, আরও দু একটা পার্ট আসতে পারে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।